কল্পনা কর, তারা দুনিয়ার মধ্যে অল্প সামান্য ক্ষমতা দেখাইয়া তোরা ক্ষমতা পাইয়া বাহাদুরি করেছ। তারা কোথায় আজকে আসো? ওই দিন কেউ দাঁড়াইতে পারবে না, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নাই, এই জন্য কেউ দাঁড়াইতে পারবে না। কেউ দাঁড়াইতে পারবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একাই রাগান্বিত অবস্থায় মানুষদেরকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা ওই দিন কহার রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু ফেরেশতাদেরকে আবার জীবিত করা হবে। তাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, তাদেরকে বলা হবে, হে আমার ফেরেশতারা, তোমরা জীবিত হও। এবার অল্প কয়েকজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক করো। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি পাইয়া ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যেই সময় ফুঁক দিবেন, সমস্ত মানুষগুলো জীবিত হয়ে যাবে এবং কি সর্বপ্রথম বিশ্বনবী আকাইনামুল দাজিদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হইয়া উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে। বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কবর থেকে চিৎকার করবে। কবর থেকে ওঠার সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। উম্মতির জন্য পেরেশান হয়ে যাবে। বিশ্বনবী দেখবেন যে পুরা হাসরের মাঠ ফাঁকা। এবার জিবরাইলকে বিশ্বনবী বলবেন, হে জিবরাইল, তুমি বলো যে আমার উম্মতেরা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলবে, আপনার উম্মতকে পরে জীবিত করা হবে। আপনাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দ্বারা সুন্দর করে সাজাইবেন। সুবহানাল্লাহ। অথচ অন্য কোন নবীদেরকে এই কথা, এই অফারটা দেওয়া হয় নাই, শুধু বিশ্ব নবীকে এই অফারটা দেওয়া হয়েছে। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, তারপরেও আমাদের নবীজি শুধু বলতে থাকে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ওই হাসরের মাঠে, কিয়ামতের মাঠে যে সময় মানুষ দাঁড়িয়ে যাবে, ওই সময় প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। কিন্তু আমার নবী, আপনার নবী ওই দিন বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। তাহলে দেখে ওই দিন কি করবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করবেন। অথচ আমরা ওই বিশ্ব নবীর উম্মত হইয়া আমরা কোনোটা দিন নবীজির আদর্শ সুন্নাত মানতে পারি না, মাথায় টুপিটা দিতে পারি না, মাথায় টুপিটা পর্যন্ত দিতে পারি না। তাহলে দেখেন আমরা কিভাবে করে আমরা বিশ্ব নবীর উম্মত হলাম বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।